দেখো 2024 সালের ভূগোল প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো বলে দেবো, পাশাপাশি যত এসএকিউ আছে সমস্ত এসএকিউর উত্তরগুলো খাতায় খুব সুন্দর করে লিখেছি, এগুলো আমি তোমাদের জানাবো। দেখো 1 নম্বর প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ আবহাওয়া বিকার। 2 নম্বর প্রশ্ন, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলোকে কি বলে, এখানে সঠিক উত্তর হবে অপশন ক বার্গসুন্ড। এরপর দেখো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো, সঠিক উত্তর হবে অপশন গ ট্রপোস্ফিয়ার। 4 নম্বর, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, সঠিক উত্তর হবে অপশন ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। 5 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের কোন একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হয়, সঠিক উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। 6 নম্বর প্রশ্ন, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে, অপশন গ হিমপ্রাচীন। 7 নম্বর, বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ বলো, সঠিক উত্তর হবে অপশন ক ধানের খোসা। 8 নম্বর, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম বলো, সঠিক উত্তর হবে অপশন ঘ প্যাংগং হ্রদ। 9 নম্বর প্রশ্ন, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো, সঠিক উত্তর হবে অপশন ক শিলং মালভূমি। এরপর দেখো পরের প্রশ্ন 10 নম্বর, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্টি মৃত্তিকা হলো, সঠিক উত্তর হবে অপশন ক কৃষ্ণ মৃত্তিকা। 11 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত, সঠিক উত্তর হবে অপশন খ নাগপুর। 12 নম্বর প্রশ্ন, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ, সঠিক উত্তর হবে অপশন ক কাগজ শিল্প। 13 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত, সঠিক উত্তর হবে অপশন গ চেন্নাই। 14 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা সঠিক উত্তর হবে অপশন গ গাঢ় নীল। এরপর দেখো নিচে রয়েছে এসএকিউ প্রশ্ন শুদ্ধ এবং অশুদ্ধ। 1 নম্বর প্রশ্ন, নীল উৎস অঞ্চলে ধারণ আবহবিকার সৃষ্টি হয়, এটা শুদ্ধ হবে, শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নদী ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা ভুল অর্থাৎ অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা তোমার হবে শুদ্ধ। এরপর 4 নম্বর প্রশ্ন, হিমবাহের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা হবে তোমার অশুদ্ধ। এরপর 5 নম্বর প্রশ্ন, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটা হবে তোমার অশুদ্ধ। এবার 6 নম্বর প্রশ্ন, আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, এটা হবে তোমার শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, সঠিক এটা হবে অশুদ্ধ। যে ছেলেটি করেছে এই প্রশ্নগুলো সে অনেকটা প্রশ্নে ভুল করেছে, সুতরাং এটাও ভুল, এটাও ভুল এবং এটাও সে ভুল করে ফেলেছে। এরপর দেখো পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 1 নম্বরে আছে প্রতাপকূপ সৃষ্টি হয় দেশ এর পাদদেশে, এখানে সঠিক উত্তর হবে, দেখো এখানে আছে 1 দাগের জলপ্রপাত। 2 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় দেশ শক্তির প্রভাবে, এখানে সঠিক উত্তর হবে দেখো কোরিওলিস। এরপর 3 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে দেশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পরিচলন। এরপর 4 নম্বর প্রশ্ন, শীতল দেশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডেশন ল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ল্যাব্রাডর। 5 নম্বর প্রশ্ন, ব্যবহৃত ইনজেকশন সিরিজ একটি ডেস বজ্র পদার্থ, এখানে সঠিক উত্তর হবে 5 নম্বরে মেডিকেল বজ্র পদার্থ। এরপর দেওয়া হয়েছে তোমার 6 নম্বর প্রশ্ন, নেপথা ডেস শিল্পের প্রধান কাঁচামাল, 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল। এরপর 7 নম্বর প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পূর্ণ রাজ্যটি হলো দেশ, এটা সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। এরপর রয়েছে দেখো যে কোনো 6টি প্রশ্নের উত্তর দেয়, একটি বাক্যে উত্তর লিখতে হবে। দেখো চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, ঠিক আছে, তো এটার উত্তর হবে দেখো 2 এর 3 দাগের দ্রবণ। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রভা দেখা যায়, 2 এর দাগে হবে আয়নোস্ফিয়ার স্তরে মেরু প্রভা দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়, 3 এর দাগের প্রশ্ন ভারত মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন, কর্ণাটকের ব্যবিচ্ছিন্ন মালভূমির নাম লেখো, 4 নম্বর প্রশ্নের উত্তর হবে মালনাদ। 5 নম্বর প্রশ্নের উপর দেখো কি বলছে, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে 5 নম্বরে হবে আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, 6 নম্বর প্রশ্ন সঠিক উত্তর লবণাক্ত জাতীয় উদ্ভিদের একটি শ্বাসমূল বৈশিষ্ট্য। দেখো 7 নম্বর প্রশ্ন,
খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নলপথ। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। এটা সঠিক উত্তর হবে সমোন্নতি রেখা। এরপর দেখো একটা ছক রয়েছে, এখানে বাঁ দিক এবং ডান দিক মেলাতে হবে। একের দাগে আছে তোমার কাশ্মীর, এই কাশ্মীরের সঠিক উত্তর হবে 3 নম্বর জাফরান। এরপর রয়েছে 2 নম্বর লুনি নদী, এটা সঠিক উত্তর হবে 4 নম্বর রাজস্থান। এরপর রয়েছে তোমার রডোডেনড্রন, এটা সঠিক উত্তর হবে 1 নম্বর আলপীয় উদ্ভিদ। এরপর রয়েছে তোমার 4 নম্বর সালেম, এটা সঠিক উত্তর হবে 2 নম্বর শঙ্কর ইস্পাত কেন্দ্র। তো সমস্ত এসে কি প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম, বাকি প্রশ্নগুলো তোমরা আবার দেখো। এগুলো আছে 2 নম্বরের প্রশ্ন। এরপর রয়েছে আমাদের আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে, একবার তোমরা দেখে নাও। এরপর এখানটায় রয়েছে তোমার মানচিত্র। বেশ, আমাদের এখানে দেখো আরও কয়েকটা প্রশ্ন আছে। এটা শুধুমাত্র তাদের জন্য যারা বহিরাগত আগের বারে ফেল করেছে তাদের জন্য।